দেখবেন মা সংসারে তো দুঃখ কষ্ট অনেক আসে, কিন্তু ভগবানের প্রতি যদি কোনো ভক্তি যদি বিশ্বাস থাকে ভগবান সেই ভক্তকে ঠিক এসে রক্ষা করে। তেমনি এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণ তারা দুজনেই মা ভিক্ষা করে তাদের সংসার চালাতো। ভিক্ষা করে সংসার চালিয়ে নিত্যদিন ভগবানের সেবা দিত বাবা। একদিন ওই ব্রাহ্মণী বাবা বৃষ্টির কারণে ভিক্ষা করতে যেতে পারে। যখন মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল, বেশ কিছুদিন একইভাবে বৃষ্টি লেগে গেল, ব্রাহ্মণী অঝরে কাঁদছে। কেন? ব্রাহ্মণীকে বলছে, স্বামী স্বামী, আমরা না হয় না খেয়ে থেকে যাচ্ছি, কিন্তু আমাদের ঘরে রাধা মাধব, তাকে আর কতদিন উপবাস দেব? সে যে আজ বেশ কয়েকদিন ধরে উপবাস আছে। বলো স্বামী, আমরা কেমন ভাবে রাধা মাধবকে সেবা না দিয়ে থাকবো? মাগো, দুঃখের উপর দুঃখ না হলে দুঃখ মানায় না, সুখের উপর সুখ না হলে সুখ মনে হয় না। দুঃখ যখন আসে চারিদিক দিয়ে দুঃখ আসে। ওই ব্রাহ্মণী অসুস্থ হয়ে গেলেন, না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে গেলেন। মা, একটা মানুষ যদি একদিন দুদিন তিন দিন না খায়, সে কি আর ঠিক হয়ে দাঁড়াতে পারে? ব্রাহ্মণ করলেন কি, ওই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লেন ভিক্ষা করবার জন্য। আর যেই না ভিক্ষা করতে বেরিয়েছে, প্রভু তুমি তো অন্তর্যামী দয়াময়, তুমি তো আমাদের দুঃখ কষ্ট সব জানো। তুমি যদি ভগবান হবে, তাহলে কেন এত ভক্তকে কাঁদাও? কেন এত ভক্তকে দুঃখ দাও দয়াময়? ওই ব্রাহ্মণী ভগবানের চরণ তলে লুটাইয়ে পড়ে আছে। প্রভু, যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, আজ আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না প্রভু, কোথাও যাব না। আজ দুটি নয়নে জলে কেঁদে কেঁদে ব্রাহ্মণী ভগবানকে ডাকছে আর বলছে, ও গো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, যে জনে কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, ও গো এই কি তোমার হৃদয় গৌর হরি বল লীলা দয়া, এই কি তোমার লীলা, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, এত করে কাঁদাও কৃষ্ণ, এই কি নামের
কাঁদে কাদাও তারে দাও গো চোখের জল এত করে আহা কাদাও কৃষ্ণ বলো এই কি নামের ফল যে জন কাঁদে কাদাও তারে দাও গো চোখের জল এত করে কাদাও কৃষ্ণ এই কি নামের ফল যে জনে কাঁদে কাদাও তারে দাও গো চোখের জল এত করে কাদাও কৃষ্ণ বলো এই কি নামের ফল যে জন কাঁদে কাদাও তারে দাও গো চোখের জল ও গো দয়াময় ও গো কৃপাময় দয়াময় ও গো কৃপাময় ওই মা যখন আমার ভগবানের চরণ তলে লুটাইয়ে পড়ে কাঁদছে ব্রাহ্মণ যখন গেছি মা বৃষ্টিতে ভিজে ভিক্ষা করতে এমন সময় দুটি বালক মাথায় করে খাবারের দ্রব্য নিয়ে ওই ব্রাহ্মণ বাড়িতে এসে ডাকছে মা ও মা মা দরজাটা খোলো না মা ও মা দরজাটা খোলো ওই ব্রাহ্মণী বাইরে এসে বলছে কে বাবা তোরা আর তোরা এতটুকু আর মাথায় এত ভারী ভারী বোঝা নিয়েছিস ও ব্রাহ্মণী মা এই দেখো ওই ব্রাহ্মণ বাবা আমাদেরকে দিয়ে ওই খাবারের দ্রব্য পাঠিয়েছে আহা তুমি নাও তো এগুলো নাও আর আমাদের খাবারের ব্যবস্থা করো যেই না ব্রাহ্মণী তাদের মাথা থেকে ওই খাবারের দ্রব্যগুলো দেখলেন মা এত এত খাবার সঙ্গে সঙ্গে ওই বালক দুটোকে খেতে দেবে বলে বসতে বলেছে আর যেই না খাবারের বা ওই আয়োজনে করছে ওই ব্রাহ্মণী এমনই সময় ওই ব্রাহ্মণ আবার বলছি ব্রাহ্মণী ও ব্রাহ্মণী আজ আমি কোথাও ভিক্ষা পেলাম না আজও আমাদের উপবাস যেতে হবে ব্রাহ্মণী যেই নাই অজরে কাটছে ব্রাহ্মণী দরজা খুলে বলছে স্বামী তুমি তো আগে থেকে দুটি বালককে দিয়ে খাবার দিয়ে দ্রব্য দিয়ে তুমি বাড়িতে পাঠিয়ে এখনো কেন কাঁদছো আমাদের ঘরে তো অনেক খাবার রেখো ব্রাহ্মণ বলছে কি গো হে কি বলছো
আমি তো কোনো খাবার পাঠাইনি। স্বামী, তুমি না দুটি বালককে দিয়ে তাদের মাথায় এত এত খাবারের দ্রব্য পাঠিয়েছো। এই তো তারা ঘরে বসে আছে। এসো। যেই না ব্রাহ্মণ ঘরে এসেছে মা, কোথাও আর বালক দুটোকে দেখতে পাচ্ছি না। আরে যেই না বালক দুটোকে দেখতে পাচ্ছে না, চারিদিকে চন্দনের সুগন্ধ ভেসে আসছে। ঘরের মধ্যে থেকে চন্দনের যেই না গন্ধ ভেসে আসছে, ব্রাহ্মণ বুঝতে পারলেন স্বয়ং ভগবান আমার ঘরে নেমে এসেছে। ওগো ব্রাহ্মণী, তুমি যেই বালক দুটোকে দেখেছো, সে আর অন্য কেউ ছিল না, সে যে আমার ঘরে স্বয়ং ভগবান এসেছে। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মা, কোন ভক্ত যদি নিষ্ঠা ভরে ভগবানকে ডাকতে পারে, যতই কষ্ট হোক না, ভক্তের যদি বিশ্বাসটা গাঢ় থাকে, ভগবান সেই ভক্তের কাছে ঠিক ছুটে আসে। ভগবানের প্রতি বিশ্বাস করতে হবে, নির্ভরশীল হতে হবে। কিন্তু আমরা ভগবানের প্রতি বিশ্বাস রাখতে পারি না, ভগবানকে ভরসা করতে পারি না। বাবা দেখবেন মা, আমরা ধরাধামে যখন জন্ম নিয়েছি, জন্ম নেওয়ার সাথে সাথে মাতৃ দুগ্ধ পান করেছি, তাই না? কি গো, সেই মাতৃ দুগ্ধ কোথায় পেলে? সেটা কি তুমি নিয়ে এসেছো? না, ভগবান জানে আমার সন্তান ধরাধামে গিয়ে সে কি খাবে, তার চিন্তা আগে থেকে তিনি করে রেখেছে যে আমার সন্তান ধরাধামে গিয়ে সে কি পান করবে। তাই আগে থেকে মাতৃ দুগ্ধ বাবা মায়ের বক্ষে পাঠাইয়ে দেয়। আর সেই দুগ্ধে কতটা উষ্ণতা থাকলে সন্তান ভালো থাকবে, কতটা মিষ্টি দিলে সন্তান ভালো খাবে, তার জন্য ভগবান সবই বাবা তিনি নিজে হাতে করে পাঠিয়ে দেন। কোনদিন দেখেছেন মা, মায়ের দুগ্ধ পান করে কোন ছেলের ক্ষতি হয়েছে? দেখেছেন? মায়ের দুগ্ধ পান করে কোন ছেলে অসুস্থ হয়েছে? না। মায়ের দুগ্ধ পান করে কোন ছেলে অসুস্থ হয়নি কেন? এটা ভগবানের দেওয়া। আবার দেখবেন সেই ছেলে যখন একটু বড় হচ্ছে, একটু ভালো কিছু খাওয়ার জন্য ভগবান কি করে? দুধের দাঁত দেন, যেন মাতৃ দুগ্ধের সাথে সাথে কিছু একটু শক্ত নরম খাবার খেতে পারে। তারপরে যখন আরেকটু বড় হচ্ছে, যখন দেহে কর্মের প্রয়োজন, শক্তির প্রয়োজন, ওই দুধের দাঁতগুলো একটি একটি করে বাবা দেখবেন পড়ে যায়। তারপরে আবার শক্ত মজবুত দাঁত হয়, কেন? যেন আরো শক্ত ভালো খাবার খেতে পারে, ছেলের দেহে যেন শক্তি আসে, বল আসে। এর জন্য এই দাঁতগুলো আবার দেন বাবা। আবার যখন সময় হয়ে যায়, যখন বয়স হয়ে যায়, ওই দাঁতগুলো আবার একটি একটি করে হরিবল পড়ে যায়। তাহলে আমাদের যখন যেমন প্রয়োজন ভগবান ঠিক পাঠিয়ে দিয়েছে। ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভরসা করতে হবে। দেখবেন ভগবান আপনাদের বিফলে যেতে দেবে না মা।